আল্লাহ তাআলা কারুনকে যে পরিমাণ সম্পদ দিয়েছিলেন, যদি মৃত্যুকে ধন সম্পদ দ্বারা টাকানো যেত, মৃত্যুকে ফিরিয়ে দেওয়া যেত, তাহলে কারুন এখনো পর্যন্ত বেঁচে থাকতো। ক্ষমতা দিয়ে, বাহিনী দিয়ে কি কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে? পারবে বলেন? যদি পারতো তাহলে ফেরাউন, নমরুদ তারা আদৌ দুনিয়াতে বেঁচে থাকতো, ঠিক কিনা বলেন? তাদেরকে আল্লাহ তাআলা যে পরিমাণ বাহিনী আর ক্ষমতা দিয়েছিল, আজও পর্যন্ত এত ক্ষমতা দুনিয়াতে কাউকে দেয় নাই। যদি ক্ষমতা দিয়ে, বাহিনী দিয়ে টিকে থাকা যেত, তাহলে ফেরাউন, নমরুদ তারা দুনিয়াতে টিকে বেঁচে থাকতো। আপনি যদি বলেন আপনি জ্ঞান গরিমা প্রজ্ঞা দিয়ে আপনি দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, তাহলে লুকমান হাকিমের কথা মনে করেন, স্মরণ করুন। আল্লাহ তাআলা লুকমান হাকিমকে যে পরিমাণ প্রজ্ঞা আর জ্ঞান দিয়েছিলেন, এই জ্ঞান আর প্রজ্ঞা দিয়ে লুকমান হাকিম দুনিয়ার জমিনে বেঁচে থাকতো। আছে? বেঁচে আছে? বেঁচে নেই। যদি বলেন ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে বেঁচে থাকবেন, তাহলে সোহরাব রুস্তমের কথা স্মরণ করেন। ওদের মতো বাহাদুররাও দুনিয়ার জমিনে বেঁচে নেই, মরণকে ফেরাইতে পারে নাই। যদি ঔষধ, মহা ঔষধের কথা চিন্তা করেন, তাহলে প্লেটো, জেলেনিয়াস যারা ঔষধের উদ্ভাবক, তারাও আজকে দুনিয়ার জমিনে বেঁচে নেই। কি দিয়ে আপনি বাঁচবেন? কি দিয়ে? যদি বলেন রূপ দিয়ে, সৌন্দর্য দিয়ে আপনি মৃত্যুকে ফিরিয়ে দিবেন, যদি ফিরানো যাইতো, তাহলে দুনিয়ার রূপসীরা আজকে বেঁচে থাকতো কি রাখতো না? আছে কি কেউ বেঁচে? বেঁচে নাই। তাহলে আপনি মৃত্যুকে জয় করবেন কি দিয়ে? মৃত্যুর হাত থেকে বাঁচবেন কি দিয়ে? মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই, বাঁচতে তো পারবেন না। সুতরাং মৃত্যুর সঙ্গে আপনি লড়াই করার কোনো সুযোগ নেই। যে বলে কি বলে না, মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে মরছে, এই কথা কি ভুল না ভুল? এই কথা বলা যাবে? গুনাহ হবে। যদি বলেন ভালোবাসা, মহাব্বত দিয়ে মৃত্যু থেকে বেঁচে যাবেন, বাঁচা সম্ভব নাই। যদি বাঁচা সম্ভব হইতো, তাহলে নিজের মা তার ছোট্ট শিশুকে নিজের চোখের সামনে আত্মঘাত করে মৃত্যুর কোলে ঢলে পড়তে কোনোদিন দিত না। যদি বলেন বিশ্বস্ততা দিয়ে মৃত্যু থেকে এড়িয়ে যাবেন, তাহলে স্বামী নিজের বিশ্বস্ত স্ত্রী কোনদিন তার স্বামীকে মৃত্যুর কোলে ঢলে পড়ার জন্য দিত না। সুতরাং মৃত্যুকে কোনোভাবেই ঠেকানো যাবে না। সুতরাং মৃত্যু আসবেই আসবে। যদি মৃত্যু থেকে বাঁচা যাইতো, যাদের কথা বলেছি তারা অবশ্যই অবশ্যই দুনিয়া থেকে বেঁচে থাকতো। কি বলেন? বেঁচে থাকতো কি থাকতো না? তাহলে মৃত্যুর সঙ্গে কোনোভাবেই লড়াই করে টিকে থাকা সম্ভব না। যখন নির্দিষ্ট সময় আসবে, তখন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে উঠাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের নির্দিষ্ট সময় চলে আসবে, মৃত্যুর সময় চলে আসবে, তখন তুমি যেই হও না কেন, তোমাকে 1 মিনিট সামনে অথবা পিছনে সুযোগ দেওয়া হবে না। সামনে অথবা পিছনে সুযোগ দেওয়া হবে না।